হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আজকে আমি সুজির একটা ইউনিক টেস্টি টিফিন রেসিপি শেয়ার করতে চলে আসলাম। বাচ্চারা ভীষণই ভালোবাসবে এই টিফিন রেসিপিটা যদি তোমরা আমার এই রেসিপিটা দেখে থাকো। তাহলে চলো গাইস, এই রেসিপিটা আমি কিভাবে করছি তোমরা দেখতে থাকো। আর এটা সসের সাথে খেতে দুর্দান্ত লাগে। সবার প্রথমে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ অনুযায়ী সুজি দিয়ে দিলাম। সুজি দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। আর এখানে সুজিটা আমি ফ্রাই করে নিব। তবে খেয়াল রাখতে হবে সুজি যাতে পুড়ে না যায় এবং সুজির রং যাতে লাল না হয়। সো ফ্রেন্ডস, দেখো সুজিও ফ্রাই হয়ে গেছে। এই অবস্থায় আমি এখন সুজি নামিয়ে নেব। সো গাইস, দেখো সুজি ঠান্ডা হয়ে গেলে আমি একটি পাত্রে এই সুজি ঢেলে নিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি। চিনির পরিমাণটা এখানে আমি 2 চামচ দিলাম। এরপরে আমি এখন জল দিয়ে এটাকে আমি চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এখানে খেয়াল রাখতে হবে জল আর সুজির ঘনত্বটা যাতে একদম প্রায় সমানই থাকে। সো গাইস, দেখো আমি আবারও আর একটুখানি জল দিয়ে এই সুজিটাকে ভালো করে নাড়িয়ে নিব। এখন আমি এই সুজিটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। এরপরে ওভেনে আমি আবারও কড়াই বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি এখানে আমি তেল। তেল গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে রেখেই আমি এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরে ফোড়ন দিয়ে আমি হালকা করে নাড়িয়ে নিচ্ছি। জিরে ভাজা হয়ে গেলে এখানে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু পেঁয়াজ কুচিটা হালকা ফ্রাই করতে হবে, বেশি এখানে ফ্রাই করব না। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই অবস্থায় এখন আমি এইখানে 3টি ছোট সাইজের গাজর আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। তো গ্রেট করা গাজর কুচি দিয়ে দিলাম। আর 3 থেকে 4টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর এখানে কিছুটা আছে কাঁচা কড়াইশুঁটি। আর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। সমস্ত উপকরণ দিয়ে মিডিয়াম আঁচে রেখে আমি নাড়িয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি আবারও সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। আর এটা কিন্তু রেডিও হয়ে গেল এই গাজর। তো এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। সো গাইস, আবারও ফিরে আসলাম এখানে। তো দেখো বন্ধুরা, সুজিটাও কিন্তু জলের সাথে একদমই মিশে গেছে। আর তোমরা এখানে দেখে বুঝতেই পারছো জলের পরিমাণটা আমি কিভাবে রেখেছিলাম। তো আমি আবারও সামান্য পরিমাণে জলটা দিয়ে সুজিটাকে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এখন এই সুজির মধ্যে এই গাজরের পুরগুলো দিয়ে দিচ্ছি। সুজির মধ্যে আমি সমস্ত গাজরের পুর দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আর এটা খেয়াল রাখতে হবে যাতে সুজি আর গাজরের গ্রেভিটা যাতে একটু থকথকে থাকে। সো গাইস, দেখো এখানে আমি নাড়িয়ে নিচ্ছি, তোমরা বুঝতেই পারছো। আবারও আমি সামান্য পরিমাণে জলটা অ্যাড করছি। জল অ্যাড করে আবারও নাড়িয়ে নিচ্ছি। এটা খুব বেশি ঘন করব না, আবার খুব বেশি পাতলাও করব না। তো দেখো বন্ধুরা, এখানে সুজি আর গাজরের এই মিশ্রণটাও কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এরপরে এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম বেকিং সোডা। আর তার সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং সোডার থেকে বেকিং পাউডারের পরিমাণটা আমি একটুখানি বেশি রাখলাম। এটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা,
মিশ্রণটা কিন্তু একদম পারফেক্ট আমি এইভাবে তৈরি করে নিলাম। এরপরে এখানে আমি 3টা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে এখন আমি সাদা তেল এইভাবে ব্রাশ করে দিচ্ছি। আমার যেহেতু বাটির সাইজটা একটু বড় আছে, আর তোমাদের যদি বাটির সাইজটা ছোট থাকে এখানে বাটির সংখ্যা আরও বাড়িয়ে দিতে পারো। এভাবে আমি 3টা বাটিতেই সাদা তেল এইভাবে ব্রাশ করে নিলাম। এরপরে আমি এখন সুজি আর গাজরের এই মিশ্রণটা এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। সো গাইস দেখো বাটির মধ্যে সমস্ত পুর আমি দিয়ে দিলাম, আর এইভাবে কিছুটা আমি নাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে। এরপরে ওভেনে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি উপরে একটা স্ট্যান্ড। এখন আমি এই সুজির আর গাজরের মিশ্রণের এই বাটিটা আমি দিয়ে দিচ্ছি। 3টি বাটি আমি দিয়ে দিলাম কড়াইয়ে, আর তোমরা দেখে এখানে বুঝতে পারছো জলের পরিমাণটা আমি কতটা রেখেছি। সো গাইস দেখো এইবারে আমি ঢাকা দিয়েও রেখে দিলাম। এরপর কিছুক্ষণ আমি ফিরেও আসলাম আর চেক করে দেখছি এই রেসিপিটাও রেডি হয়েছে কি না। তো চেক করে দেখলাম, তো আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখানে কিন্তু তোমরা জলের পরিমাণটা এইভাবেই রাখবে। আর আমি ওভেনের আঁচটাকে কিন্তু হাই হিটেই রেখেছি, তোমরা দেখে বুঝতে পারছো। আমি আবারও ফিরে আসলাম আর চেক করছি, দেখো এটা কতটা ফুলেছে। তাহলে সুজির এই টিফিনের রেসিপিটা কিন্তু এখন ওভেনের আঁচটাকেও আমি নিভিয়ে দিলাম, আর এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। সো গাইস ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি বাটি থেকে চামচ দিয়ে সুজির এই রেসিপিটাও আমি তুলে নিচ্ছি। তো তোমরা দেখে বুঝতে পারছো এটা কতটা সুন্দর হয়েছে আর বেশ সুন্দর ফুলেওছে। 3টায় আমি এইভাবে ছুটিয়ে নিয়েছি, আর এটা এখনও কিছুটা করা বাকি আছে। তো তোমরা দেখো বন্ধুরা। সো গাইস দেখো আমি আবারও ওভেনে কড়াই বসিয়ে দিলাম, আর এইখানে দিয়ে দিচ্ছি বাটার। বাটারের সাথে আমি এখন এই সুজির টিফিন রেসিপিটা হালকা করে ফ্রাই করে নিব। সো গাইস দেখো বাটারগুলো গলে যাওয়ার পর এখন আমি সুজির এই টিফিন রেসিপিটাও দিয়ে দিলাম, আর তার সাথে আমি উপরে ছড়িয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এটার ফ্লেভারটাও খুব ভালো দিবে। আর সো গাইস দেখো বাটারের গন্ধ আর ভাজা জিরের গুঁড়োর গন্ধে মানে কি বলবো, গোটা ঘর ছড়িয়ে পড়েছে। তাহলে বন্ধুরা এই রেসিপিটাও এখন রেডি। আমি এখন একটা একটা করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এত সুন্দর একটা টিফিন রেসিপি, তার সাথে সস না থাকলে তো চলেই না। সো গাইস আমি সস দিয়ে এটা পরিবেশন করছি, তোমরা চাইলে এটা চিলি সস দিয়েও পরিবেশন করতে পারো, ভীষণই ভালো লাগে খেতে। এরপরে আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে। তো গাইস দেখো আমি একটা কেটে এখন এই সসের সাথে পরিবেশন করছি। সো ফ্রেন্ডস সুজির এই টিফিন রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যেখান থেকে যে প্রান্ত থেকে আমার এই রান্নার ভিডিওগুলো দেখছো প্লিজ শুধু দেখো না, ফুল ওয়াচ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর কি বলবো, সবাই পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।